আপনি যদি লক না দেয় তা রেখে দেন, ঠিক আছে? আপনি 3 মাস 10 দিন অ্যাকাউন্টটা বন্ধ রাখা হলো। এই বাটপার, তুই কোথাকার বাটপার বলতো? তুই কত নম্বরের বাটপার? তুই আমার সাথে বাটপাড়ি করতে আসছিস? মানুষ চিনিস? এই মানুষ চিনিস? তোর তল্লাশি করবো লাগছে, দাঁড়া, র্যাব পাঠাই দিছি, দাঁড়া। ঢাকা মতিঝিল হেড অফিস থেকে বলছি। ও, ঢাকা মতিঝিল হেড অফিস থেকে বলছেন না? জি। চালু করলে কি কি করতে হবে বলেন তো একটু। চালু করলে আপনি কিভাবে নমুনির তথ্য ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? জি, তাহলে এখন আমাকে কি কি এখন কি আপনি চালু করে নেবেন না বন্ধ আছে বন্ধ রাখবেন? বন্ধ থাকলে কি সমস্যা হবে? বন্ধ থাকলে আপনি 3 মাস 10 দিন অ্যাকাউন্টটা বন্ধ থাকবে। 3 মাস 10 দিন বন্ধ থাকবে। 3 মাস 10 দিন পর ঢাকা মতিঝিল হেড অফিসে এসে অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে ম্যাম? স্যার, এখন যদি চালু করে নেন তাহলে আপনি 2045 সাল পর্যন্ত লেনদেন করতে পারবেন। জি জি জি। এখন কি করবেন? চালু করবেন না বন্ধ আছে বন্ধ রাখবেন? আমি তেমন একটা লেনদেন করি না, একবার একটা টাকা রাইখে দিছি যাতে ভবিষ্যতে বের করা যায়, জন্য আমি আর ওই লেনদেন করি না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বুঝছেন? সমস্যা হবে পরে যদি লেনদেন করি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অ্যাকাউন্ট আমরা চালু করে দিচ্ছি স্যার। সেক্ষেত্রে আপনাকে ওটা রেফার করতে হবে। রেফার রাখার জন্য আদার্স কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে আপনি? না না না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। অন্য কোনো ব্যাংকের সাথে নাই? না না না। আপনি ডাচ বাংলায় কোনো টাকা জমা আছে নাকি বললেন? আরে সর্বনাশ! আছে হালকা পাতলা কিছু। আচ্ছা, তাহলে ওইটা ডাচ বাংলা থেকে কি এটিএম কার্ড নিয়েছেন না চেক নিয়েছিলেন? ওইখানে একটু চেক দিলে ভালো হতো, আমার এমন একটা খেয়াল নাই। এটিএম কার্ডটা নেন নাই? না, ওইভাবে নেওয়া হয় নাই মনে হয়। আচ্ছা, আপনি টাকা উঠান না? কখনো ব্যাংক থেকে টাকা উঠান নাই? না, টাকা ওইভাবে উঠানো হয় না একবারে। আচ্ছা, তাহলে ওটা আপনি রেফার প্রয়োজন হবে। রেফার রাখার জন্য আপনি ফ্যামিলি মেম্বার ভিতরে কারোই অ্যাকাউন্ট করা নেই? না, ওইভাবে আসলে করা নেই। তাহলে স্যার আপনি 3 মাস 10 দিন অ্যাকাউন্টটা বন্ধ রাখা হলো, ঠিক আছে? 3 মাস 10 দিন পর ঢাকা মসজিদে আসেন। ধন্যবাদ। ঠিক আছে। কত বড় বাটপার, ও আমার তথ্য নিতেছে। আবার একটু কল করব, ও আমার কলের অপেক্ষায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি ফোন দিলেন কেন? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ফোন দিলাম যে অ্যাকাউন্টে যদি সমস্যা হয় তখন কি করবানি কোন তো? স্যার, আপনাকে বলছি আমরা অ্যাকাউন্টটা চালু করে দেব। আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? আছে আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করেন? আপনার ফ্যামিলি মেম্বারের ভিতরে কারোই নেই? আছে বলতে গেলে এখন কি করব, আমি তো টেনশনে পড়ে গেলাম। অ্যাকাউন্টে তো মেলা টাকা আছে। কি করবেন সেটা আমরা বলে দিচ্ছি। আচ্ছা, আপনি যে কোনো ব্যাংকের এটিএম কার্ড হাতে নেন, নিয়ে এই নাম্বারে কল করেন। মানে যে কোনো ব্যাংকের হলে হবে? জি জি, যে কোনো ব্যাংকের এটিএম কার্ড হলেই হবে। জি আছে, ওই যে আপনার সোনালী ব্যাংকের আছে। আচ্ছা, সোনালী ব্যাংকের এটিএম কার্ড আছে আপনার? জি জি জি। আচ্ছা, ওটা কার্ডটা হাতে নেন, এনইডি কার্ডটা হাতে নেন আর এটিএম কার্ডটা হাতে নেন। সোনালী ব্যাংকে কোনো লেনদেন হয়? জি জি, প্রতিনিয়ত লেনদেন হওয়া লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার রেফার রেখে অ্যাকাউন্টটা চালু করে দিচ্ছি। যখন আপনি অ্যাকাউন্টটা চালু করছেন তখন কিন্তু একটা নমুনি রাখছেন, তাই না? জি জি ওইভাবে আপনি রেফার রেখে আমরা অ্যাকাউন্টটা চালু করে দিচ্ছি। আপনি এনইডি কার্ডটা হাতে নেবেন জি আর আপনার ওই সোনালী ব্যাংকের এটিএম কার্ডটা হাতে নেন। আমি লাইনে এসেছি, হাতে নিয়ে হ্যালো বলেন। জি জি। আপনি ব্যাংকের এটিএম কার্ডের কোন কোন অক্ষর বলতে হবে? আমি তো কিছুই জানি না। আপনি তো ব্যাংকের অক্ষর বলতে বলি নেই, আমি বলছি আপনার এটিএম কার্ডটা হাতে নেওয়ার জন্য। জি জি ব্যাংক নিছি। কখনো কারো তথ্য চায় না, ঠিক আছে? জি 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 আপনি জি। শুধু এনইডি কার্ডটা হাতে নেবেন আর আপনার সোনালী ব্যাংকের এটিএম কার্ডটা হাতে নেন। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে কেন? বল, আছে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে থেকে কলটা ট্রান্সফার করে দিচ্ছি অ্যাকাউন্টে জ্যাম স্যার। হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে গাইডলাইন গুলো দিয়ে দেবো, আপনি নিজের ফোন থেকে নিজে আপডেট করে নেবেন, ঠিক আছে? জি। লাইনে থাকেন। বিষয় হচ্ছে যে কেউ তো হোয়াটসঅ্যাপে নক দেয় না, ব্যাংক থেকে ফোন দিলে তো হোয়াটসঅ্যাপে নক দেন। আপনি কেন বলতেছেন হোয়াটসঅ্যাপে নক দিতে? আপনি যদি লক না দেয় তা রেখে দেন, ঠিক আছে? আপনি 3 মাস 10 দিন অ্যাকাউন্টটা বন্ধ রাখা হবে স্যার। এই বাটপার, তুই কোথাকার বাটপার বলতো? তুই কত নম্বরের বাটপার? তুই আমার সাথে বাটপাড়ি করতে আসছিস? মানুষ চিনিস? এই মানুষ চিনিস? তোর তল্লাশি করবো লাগছে, দাঁড়া, র্যাব পাঠাই দিছি, দাঁড়া।
দেখেন ওকে ফোন দিতেছি, ও ফোন একদম অফ টপ কইরে একদম মনে করেন যে, তোকে আমি প্রশাসনের ভয় দেখালাম যে এখনই তোর মতিঝিলে আমি এই নাম্বার দিচ্ছি, তোকে তল্লাশির জন্য আসলে ফোর্স যাবে। যখন ফোর্সের কথা বলছে ওর তাৎক্ষণিক আসলে কেটে দিল। তা এই ধরনের যারা স্ক্যামিং করে তাদের থেকে অবশ্যই যারা সাধারণ মানুষ আছেন অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনি যদি বুঝতে না পারেন, কাছে যদি কেউ থাকে তাকে এই নাম্বার আসলে দিবেন। আর বেশি সম্ভব যদি হয় তাহলে এই নাম্বারগুলো একদম ডিলিট করে দিবেন, না ধরাই ভালো। আর যদি বেশি অতিরিক্ত ডিস্টার্ব করে তাহলে যারা সচেতন আছেন তাদেরকে আসলে একটু কথা বলার জন্য করবেন আর কি। ধন্যবাদ, সবাই সচেতন থাকবেন।